কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, আজকে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে এসেছি, আমাদের ঠাকুরগাঁয়ের কালীবাড়ি অর্থাৎ কেন্দ্রীয় যে বাজারটি রয়েছে, ঠিক সেই বাজারেরই একজন উদ্যোক্তা। আমি তাকে শুধু উদ্যোক্তা বলে খুব বেশি ভুল হবে। তিনি একজন সমাজকর্মী, একজন ধর্মীয় আলোচক, একজন সঙ্গীত শিল্পী এবং একজন কর্মজীবী মা। সর্বোপরি ঠাকুরগাঁয়ের অতি পরিচিত মুখ সুবর্ণা চৌধুরী। তারই দোকানে আজকে এসেছি। তার দোকান বললে ভুল হবে। এই দোকানটি মূলত তিনি নিজেকে এমনভাবে প্রমোট করছেন এই দোকানটির মধ্য দিয়ে, তিনি দেখিয়ে দিতে চাইছেন একজন মানুষ চাইলে কি না পায়। স্বকর্মসংস্থান একদিকে যেভাবে সৃষ্টি করার জন্য উনি অনুপ্রেরণা দিচ্ছেন, একইভাবে উনি কিন্তু নিজের কর্মজীবনটাকে ঠিক রেখে নিজেকে কর্মময় করে বৈচিত্র্য আনয়ন করছেন। কোনো কাজই ছোট না। উনি মাঝে মাঝে বলেন, খুব ভালো লাগে, চা বানিয়ে খাওয়ানো, একটু পায়েস রান্না করে আপনাদেরকে ঠিক একেবারে পিওর জিনিসটা দিয়ে দেয়া, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে কোন জায়গার কোন প্রোডাক্টটি ভালো, গুড়, খেজুরের গুড়, কুমড়োর বড়ি, এরকম বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক জিনিসগুলো নিজে গিয়ে 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 পরীক্ষা নিরীক্ষা করে তারপর আনছেন। আনার পরে ঠাকুরগাঁওবাসীকে সেটা উপহার তুলে দিচ্ছেন। এটা উপহারই বলবো এই অর্থে, যদিও আমরা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু পিওর জিনিসটা পাওয়া, একটু 2 টাকা বেশি দিয়ে কিনে কিন্তু ভালো জিনিসটা পাওয়া, এটা খুব বড় ব্যাপার। তো তিনি এই কাজগুলো করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব ভালো লাগে, আপনি একজন উইমেন এম্পাওয়ারমেন্টের একটা এক্সাম্পল। আমি জানি আপনি জয়িতা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, আপনি অনেক নারীর অনুপ্রেরণা। তো এই আপনার নতুন এই উদ্যোগটি আলো ছড়া, এই যে আপনি নতুন একটা আলো জ্বেলে দিলেন, এবং আপনি, আমার খুব ভালো লাগে আপনার এই কর্মব্যস্ততা, সব কিছুর মধ্যেও আপনি কোনো ক্লান্তি নেই, অক্লান্তভাবে আপনি ছুটে চলেছেন সেই নাটোরে, আবার ঠাকুরগাঁয়ে আসছেন, আবার এই সময় এসেও ক্লান্তিহীনভাবে সমস্ত কাজ এবং আইডিয়াগুলো জেনারেট করছেন সবসময়, এটা ওটা ওটা, এবং সর্বোপরি সবার জন্য ভাবেন। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, আপনার আসলে ভিশনটা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ বাবা। আমি চাচ্ছি আমি যে মারা যাই, আমি তো মারা যাবই, তো আমি চাচ্ছি যে আমি মারা গিয়েও সবার মাঝে বেঁচে থাকতে চাই। এইটাই হচ্ছে মৃত্যুঞ্জয়ী প্রাণ। তার মানে আপনার কর্ম, আপনার কীর্তি, আপনার এই যে নিপুণতা কাজের, এগুলো যেন আপনাকে বাঁচিয়ে রাখে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ফিলসফিটা আমাদের হওয়া উচিত। এবং উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আমরা আমাদের দারিদ্র্য বিমোচনের জন্য, আমাদের যে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক বিভিন্ন রকম সংকটগুলোকে মোকাবেলা করবার জন্য বসে থাকা যাবে না, সব সময়ের জন্য কাজ করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনি এই জায়গা থেকেও আরও অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ আপনি সৃষ্টি করবেন। আপনি গ্রাম আদালতে কাজ করছেন, আপনি আরডিআর সেল ছিলেন আমি যতটুকু জানি, এখন এসডিওতে আপনি কর্মরত আছেন। তো আমি অবশ্যই বলবো, আসুন, আমরা অথেন্টিক জিনিস পেতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে এখানে। খেজুর গুড় পিওর, আমি দেখেছি অসাধারণ খেজুর গুড়, ওনার কুমড়োর বড়ি, বিভিন্ন জায়গা থেকে উনি এগুলো সংগ্রহ করেন। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ঠাকুরগাঁওবাসীকে আমি বলবো আপনারা আসুন এবং এই জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে একবার একটু পরখ করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই সকলে আসবেন। এবং সর্বোপরি শেষ কথা এটাই বলতে চাই যে বসে থেকে না, বৈচিত্র্য আনয়ন করতে হবে, আমাদের জীবিকাগুলো আমাদেরকে তৈরি করতে হবে, এবং আমরা যেন কোনো কাজকেই ছোট করে না দেখি। ঠিক যেমন সুবর্ণা চৌধুরী আমাদের কাছে একটা বিরাট বড় উদাহরণ, মানে কর্মমুখী বৈচিত্র্য আনয়নের ক্ষেত্রে তিনি একটি বিরাট বড় দৃষ্টান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর রাখবেন। ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ।